হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সকাল সকাল বেরিয়ে পড়লাম এখানে আসার জন্য। মেইন ফটকে এসে একটা অটোরিকশা নিলাম। এই অটোরিকশা যদি আজকে এখানে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সাথে যে নৈসর্গিক সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য। বন্ধুরা, আমি বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা, এবং একটি বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আরেকটা খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না। এখানকার সবুজে ঘেরা পাহাড় এবং এই ছাত্রছাত্রীদের জন্য শাটল ট্রেনের যে ব্যবস্থা, সব মিলিয়ে এখানকার একটা যে ব্যাপার স্যাপার রয়েছে, আসলে এটা অনেকটা গর্জিয়াস। এই ক্যাম্পাসটি দেখাতে চাই। এই রাস্তা দিয়ে যখনই আমি এসেছি, আমার সব সময় একটা কেমন জানি প্রাণের ভিতর করে উঠেছে। এটা মনে হয় সবারই হয়েছে। আসলে চমৎকার একটা জায়গা। এখানে কি একটা স্মুথ একটা ওয়েদার, এবং আকাশটা অনেক সুন্দর, ভারী মিষ্টি আজকে যে ওয়েদার, এবং পাশাপাশি যে পাহাড় ঘেরা যে সবুজ প্রকৃতি, কার না ভালো লাগে। কিছু বসার জন্য হয়তো বা এটা করছে বা এই জাতীয় কিছু। তো যাই হোক, আমরা যেতেই থাকি, যেতে যেতে দেখতে থাকি কি দেখা যায়। ভাইয়া, গো ফাস্ট, একটু যেতে পারবে, সমস্যা নেই। তা আমার সাথে উপভোগ করতে থাকুন এই সবুজ ক্যাম্পাস, যেটাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলা হয়। আর পৃথিবীর মধ্যে এটা একমাত্র মনে হয় ইউনিভার্সিটি যেখানে এত সুন্দর পরিবেশ রয়েছে। আমরা একটা ফ্যাকাল্টির সামনে চলে এসেছি, যেটা ব্যবসায়িক প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা জায়গায় আসলাম আমরা। শুধু দেখবেন আর দেখবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাতে পারবো আমার মনে হচ্ছে। যদি কিছু বাদ পড়ে যায় তাহলে আমি সেটার জন্য আগে থেকে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এখন চলে আসলাম এটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা ট্রিপলি ফ্যাকাল্টি বলে ডিপার্টমেন্ট। এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটা ফ্যাকাল্টি। তো যাই হোক, আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। তো আজকে শুক্রবার হওয়ায় ছাত্রছাত্রী নেই, এবং সবচেয়ে যেটা একটা ক্যাম্পাসের যে প্রাণ, সেটা হচ্ছে ছাত্রছাত্রী। আমরা যদি ছাত্রছাত্রী থাকতো তাহলে হয়তো বা এত ফ্রিলি পারতাম না। অর্থাৎ এখানে যে গাড়ি নিয়ে আসছি সেটা অনেকটা জ্যাম ঠেলে আসতে হতো। যাই হোক, কাকসু ভবনে আপনাদেরকে পরিচিতি করাই। আর খুব সুন্দর একটা মসজিদ, এটা বিজ্ঞান অনুষদ মিজান সালাম জামে মসজিদ। অনেক চমৎকার একটা মসজিদ। তো যারা দেখেন নাই, এটা আপনারা অবশ্যই দেখবেন। নান্দনিক একটা মসজিদ। আর এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স, বিজ্ঞান অনুষদ। তো এই যে দেখুন, এখানে ফ্রেশ কিছু ভেজিটেবল নিয়ে যাচ্ছে। আসলে চমৎকার। এই যে এটা ছোটখাটো পার্ক করতে পারেন এখানে, কি বলে লেক, ছোটখাটো। যদিও বা এখানে ব্যবস্থাপনাটা ওরকম নেই, চাইলে করতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, খুব সুন্দর হবে। এখানে যদি একটা বুথের ব্যবস্থা করে অনেকটা চমৎকার হবে। আমি এখানে আরো কিছু সংযুক্ত এটা হচ্ছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স।
এই গেট দিয়ে আমাদেরকে যাইতে হবে। আচ্ছা, এদিক দিয়ে আর যাওয়া যাচ্ছে না, তো এই হচ্ছে আমাদের লাস্ট। তো এখান থেকে আমরা এক্সিট নিতে হচ্ছে, তো দেখা যাক সামনে কি হয়। এটা হচ্ছে জীববিজ্ঞান অনুষদ। তো জীববিজ্ঞান অনুষদের ফ্যাকাল্টিটা অনেক সুন্দর, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আকাশটা তার চেয়েও সুন্দর, সেই সাথে আছে এই সবুজ ক্যাম্পাসের সবুজ সুন্দর সুন্দর সারি সারি গাছ, সব মিলিয়ে চমৎকার। আমার সাথে আছে কুড়িগ্রামের রত্ন, এই যে আসাদুল হক ফিরোজ। তো সব মিলিয়ে আমরা এই ফ্যাকাল্টি দেখে বের হয়ে যাচ্ছি। জীববিজ্ঞান অনুষদ এটা। আপনারা যারা জীববিজ্ঞান নিয়ে পড়বেন অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। এটা হচ্ছে শহীদ মিনার চত্বর থেকে আমরা একটা জায়গা দিয়ে ঢুকলাম। এখানে বিশেষ করে যারা ফুচকা লাভার আছেন, আপনারা চাইলে এখানে আসবেন, যারা ঘুরতে আসবেন তারা আর কি। তো এখন মোটামুটি সময় কয়টা বাজে? আজকে 8:24। তো আমরা চিরং শহরে ব্যাক করব, সেজন্য এখানে বেশিক্ষণ স্টে করবো না, খুব তাড়াতাড়ি এসেছিলাম এবং ফিরতে হচ্ছে। সেখানে অনেক কাজ আছে, সেজন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জননেত্রী শেখ হাসিনা হল। অনেক কিছু হতাশার মধ্যে একটা বিষয় দেখে অনেকটা ভালো লাগলো। আমি বঙ্গবন্ধু উদ্যান, এই বঙ্গবন্ধু উদ্যানটা আপাতত বন্ধ আছে, যার কারণে আসলে যেতে পারছি না। তো যাই হোক, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আজকে পরিদর্শন করলাম, মানে পরিদর্শন করে যে ফিলটা নিলাম, এটা অসাধারণ। এবং এখানে মাঝে মধ্যে আপনারাও ঘুরতে আসবেন, অবশ্যই সব উদ্দেশ্যে আসবেন। এবং যারা আমার প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা পড়াশোনা করেন, আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন। সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে আপনারা সম্পদ হয়ে সেবা প্রদান করবেন দেশকে, এটা প্রীতিলতা হোক। আপনারা জানেন প্রীতিলতাকে। আসলে এখানে সুস্থ হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, সেই এলিমেন্ট গুলো এখানে আছে। তবে এখানে আপনারা অবশ্যই এখানকার যে নিয়ম কানুন গুলো রয়েছে, সেই নিয়ম কানুন গুলো মেনে আপনারা এখানে আসবেন। এবং এর সাথে যেহেতু এটা পাহাড় বেষ্টিত একটা জায়গা, এখানে ছাত্রছাত্রী আছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আছেন, প্রফেসর আছেন, বিভিন্ন কর্তা কর্মচারী আছেন, স্থানীয় লোকাল মানুষ আছেন। তো প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ সবকিছু থাকে। নিজের সেফটির জন্য নিজেই সতর্কতা অবলম্বন করা করে সব জায়গায় পৌঁছন, এটাই সবসময় নাম। অলমোস্ট আমরা অনেক জায়গায় ঘুরে ফেলেছি। আমাদেরকে চিরং শহরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাক করতে হচ্ছে, তাই আমরা হয়তো আজকে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা খেলার মাঠ, যেটা চারিদিকে পাহাড় এবং মাঝখানে এই মাঠটি দেখতে খুবই চমৎকার, যাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠ বলা। এটা হচ্ছে সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠ। এখানে সবাই এসে খেলা খেলে। আসলে মাঠটি যেমন দেখতে সুন্দর, এখানে খেলতেও তেমন ভালো লাগে। এর পাশে রয়েছে ছোট্ট একটি কফি হাউস, আপনারা চাইলে সেখানে বসে চমৎকার কফি খেতে খেতে এখানে খেলা উপভোগ করতে পারেন। তো আমি যাওয়ার পথে আপনাদেরকে আরো কিছু দেখা। চমৎকার পাহাড়ি এই পিচ ডালা রাস্তা এবং পাশে বিশ্ববিদ্যালয়ের সুন্দর সুন্দর যে স্থাপত্যগুলো রয়েছে, আমার যেমন লাগছে আপনাদেরও আশা করছি তেমন লাগছে। অনেক পুরনো একটা স্থাপনা, যে বিল্ডিংটা আমরা দেখছি। তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা জায়গায় থেকে, এটা একটা
ডিপার্টমেন্ট। তা আমি এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি, যেহেতু আমি বের হচ্ছি। এখানে ছোট বড় অনেক কিছু মাঠ আছে, অনেক মাঠ রয়েছে, বাট আমি যেখান থেকে এসেছি সেটাকে বলে সেন্ট্রাল মাঠ। আর এগুলো হচ্ছে হলের, বিভিন্ন হলের সামনে ছোট ছোট মাঠ। তো অলমোস্ট আমরা চলে এসেছি জিরো পয়েন্টের কাছাকাছি। তো এখানে যে হলগুলো রয়েছে, আমি আপনাদেরকে যে হলগুলো একটু দেখাতে চাই বাইরের রাস্তা থেকে। এই যে হল, এটা হচ্ছে শাহমানত হল। আপনারা দেখতে পাচ্ছেন শাহমানত হল। শাহমানত হলে ভিতরে অনেক সুন্দর ফুল ফুটেছে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। পাশাপাশি রয়েছে শাহজালাল হল এবং এই পাশে তো রয়েছে কিছু দোকানপাট। সত্যি বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এত সুন্দর একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। তো হয়তো আছে, আবার হয়তো নেই। এই বঙ্গোপসাগরের উপকূলে পাহাড় ঘেরা এই সবুজ ক্যাম্পাস পৃথিবীতে আসলেই বিরল। আমি চলে এসেছি জিরো পয়েন্টে। তো আমাকে আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালাম।